নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দেখাবো আপনাদেরকে লাউ পাতা দিয়ে তিলের বড়া বা তিল দিয়ে লাউ পাতার বড়া। তো দেখুন, এখানে আমি লাউ পাতাগুলোকে বেছে নিয়েছি ভালো করে, গোটা গোটা লাউ পাতা রেখেছি। আর এই যে এই ডাঁটিটার থেকে এই শিরার যে আঁশগুলো থাকে, সেই আঁশগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে এই আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই সব পাতাগুলোরই আমি এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এটা আমি একটু ধুয়ে নেব এবার। তাহলে চলুন এটা ধুয়ে নিই। এই দেখুন বন্ধুরা, আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন, এখানে কড়াতে আমি জল দিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। আর এখানে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এই পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। পাতাগুলো আমি ফুটন্ত জলে দিয়ে দিলাম। এখানে ওই 2-3 মিনিট মতন আমি এটা সেদ্ধ করে নেব পাতাটা। এটা সেদ্ধ করলে কি হবে, বড়াটা যখন আমি তৈরি করব তখন এটা সুবিধে হবে, পাতাটা ভাজ করতে সুবিধা হবে। সেই জন্য এটা একটু সেদ্ধ করে নিতে হবে। বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, 2-3 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, পাতাটা কিন্তু নরম হয়ে গেছে। লাউ পাতা এমনিতেই নরম, তার মধ্যে ফুটন্ত জলে দিয়েছি, আমার 2-3 মিনিটও রাখতে হয়নি, 1-1.5 মিনিটের মধ্যে কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। তা সেই জন্য আমি তুলে দিচ্ছি। এটা আমি তুলে ঝুড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। ঝুড়ির মধ্যে দিয়ে দিই, জলটা তাহলে ঝরে যাবে। আমি তুলে নিলাম, তুলে ঝুড়িতে দেখুন জলটা কিন্তু ঝরে যাচ্ছে। এই যে এভাবে রেখে দিলাম, জলটা ঝরে যাবে। এই দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ খানিকটা তিল বাটা নিয়ে নিয়েছি। আমি সাদা তিল বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কালো তিলও বেটে নিতে পারেন, কালো তিলের খোসা ছাড়িয়ে বেটে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি, দিয়ে দেব নুন, এই 1 চামচ মতো নুন দিলাম বড় চামচে। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, দিয়ে দেবো একটু চিনি। যেহেতু এটা লাউ পাতা, লাউ শাকে আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, সেই জন্য এই তিলটাতেও একটু কিন্তু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না, সেই জন্য একটু চিনি দিলাম। চিনিটা একটু রসে গেছে, এই সময় একটু রসেই যায়। আর দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে এবার আমি এটা মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এখানে 3টে পাতা নিয়ে নিলাম। আমি এখানে একসঙ্গে ধরবে না বলে আমি অল্প করে নিলাম। এই যে উল্টো দিকটা, পাতার উল্টো দিকটা আমি এটা একটু দিয়ে দিলাম, অল্প করে একটু দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এই বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি এই পাতাটা এভাবে মুড়ে দেব, আর সবের সঙ্গে কিন্তু একটু করে এভাবে দিয়ে দিচ্ছি, আবার এদিকটা মুড়ে দিচ্ছি। এখানেও অল্প একটু দিয়ে দিলাম, এটাও মুড়ে দিলাম। এখানেও একটু দিয়ে দিলাম, এইভাবে এটাও মুড়ে দিচ্ছি, এটাও মুড়ে দিলাম। দেখুন এটা আমার মোড়া হয়ে গেল। এই যে এটা বেশ সুন্দর মোড়া হয়ে গেল। এইভাবে আমি পাতাটা চেপে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটি পাতা এই পুরটা দিয়ে দেব তিলে, আর এইভাবে মুড়ে মুড়ে নেব। এখানে একটু পুর দিয়ে দিচ্ছি, এই যে পুরটা দিয়ে দিলাম। এবার পাতাটা এভাবে মুড়ে নিচ্ছি, এই পাশটাও এদিকে মুড়ে দিলাম। এটা খুলে দিলাম ভালো করে, এই যে একটু দিয়ে দিলাম। একটু একটু করে দিলে খেতে ভালো লাগবে, পুরো পাতাটাতেই লেগে যাবে, সেই জন্য একটু একটু করে দিয়ে দিচ্ছি।
এবার এই পাতাটা এই পাশে মুড়ে দিলাম, আবার এখানে একটু দিয়ে দিলাম। এবার আমি এই দিক থেকে মুড়ে দিচ্ছি। আর এর উপরেও একটু করে লাগিয়ে দেব। তাহলে চলুন আমি এইভাবে প্রত্যেকটি পাতা মুড়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি এগুলো ভেজে নেব। তাহলে চলুন আমি এগুলো ভেজে নিই। বন্ধুরা, আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আপনারা তো জানেন শাশুড়ি মার জন্য নিরামিষ করতে হয়, সেই জন্য আমি আগে দুটো ভেজে নিয়েছি। ভেজে তুলে আমি এটা আমাদেরটা বসালাম। দেখুন কেমন ফুলে উঠছে, দেখুন। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, দারুণ খেতে লাগে, খুব ভালো লাগে। এভাবে বানিয়ে খাবেন গরম গরম। আমি স্নান করতে যাওয়ার আগে রেডি করে রেখেছিলাম, তারপর এসে এটা ভাজছি, সেজন্য একটু নরম হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই, বরং ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পাতাটা। দেখুন এটা আমি আস্তে আস্তে, আর আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। কেননা ভেতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা পুড়ে যাবে। তাহলে চলুন আস্তে আস্তে এটা ভেজে নিই। এরকম বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে, দেখুন দিতে দিতে খুব সুন্দর ফুলে গেছে। এগুলো আমি এবার উল্টে দেব। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অথচ আমার ভিডিওগুলো আপনারা রোজ দেখেন, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায়, আর আপনারা আমার ভিডিও সবার আগে তাহলে দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকে বলছি, নতুন এবং পুরনো, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পছন্দ হয়ে থাকলে লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকে রেসিপিটা আপনাদের, সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন আমি বড়াগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এবার এই দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে আর কি সুন্দর ফুলে যাচ্ছে, দেখুন। আমি এগুলো তুলে নিচ্ছি। এই পিঠটাও দেখুন এরকম হবে, বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, কম আঁচে ভাজতে হবে, আর যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আমি এগুলো সব তুলে নিয়ে আবার বাকিগুলো ভেজে নেব। একটু তেল দিতে হবে, তেল দিয়ে দিলাম অল্প করে। এগুলো আমি দিয়ে দিচ্ছি এবার। এই দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে সমস্ত বড়াগুলো, দেখুন কি সুন্দর হয়েছে ভাজা। আর এভাবে খেয়ে দেখবেন, যদি না খেয়ে থাকেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর গরম গরম খাবেন, গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর উভয় বন্ধুরাই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে আমি আমার ভিডিও যখনই আপলোড করব, সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনারা আমার ভিডিও সবার আগে দেখতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।